স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল 9টায় উল্লাপাড়া স্টেশনের পাশেই এই অবরোধ শুরু হয়। এতে ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং সিল্ক সিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে থেমে আছে। বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী। তিনি জানান, অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতে পারে। প্রতিদিন এই রুটে প্রায় 30টি যাত্রীবাহী ও 2-3টি মালবাহী ট্রেন চলাচল করে, যার মধ্যে 10টির যাত্রা বিরতি উল্লাপাড়ায় হয়। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ের জন্য আজকে রাজপথে নেমেছি। রেল লাইন ব্লকেট করা হয়েছে। টানা 20 দিন ধরে আন্দোলন করছে, কিন্তু এই পর্যন্ত তাদের থেকে আমাদের কোনো প্রকার কোনো কথা বা আশ্বস্ত করা কোনো কিছুই আসেনি। মানে 9 বছর ধরে আমাদের এভাবে ঘুরাচ্ছে। এখনো পর্যন্ত যে সরকার আছে ছাত্র জনতার বিনিময়ে তারাও এই সেম কাজ করছে। তাদের থাকার দরকার কি? এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, অবরোধের সর্বশেষ অবস্থা কি, বিস্তারিত জানাবেন। শিক্ষা আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের অংশ বিশেষ হিসেবে কিন্তু আজকে তারা সর্বশেষ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কিন্তু রেলপথ অবরোধ করেছে এবং প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে রেলপথ অবরোধ কর্মসূচির। ইতিমধ্যেই কিন্তু বন্ধ রয়েছে রেল চলাচল। ফলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ সেটা কিন্তু আপাতত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তারা যে আন্দোলনটা করে আসছে, মূলত তাদের দাবিটা হলো যে তাদের যে প্রকল্প আছে স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের যে প্রকল্প, সেই প্রকল্পটা আটকে আছে। এই যার ফলে তারা বলছেন যে একনেক যে সামনে সভা আছে, সামনে একনেক সভায় তাদের যে প্রকল্পটা আছে স্থায়ী ক্যাম্পাসে, সেই প্রকল্পটা অনুমোদন। তারা আজকে 19তম দিন এই আন্দোলন কর্মসূচি। তারা এর আগে মহাসড়ক অবরোধ করেছে, মহাসড়কে সেমিনার, প্রতীকী ক্লাস সহ নবীনগঞ্জ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে। আজকে তারা 9টা থেকে তারা এই রেলপথটা অবরোধ করে। আমরা কিন্তু কথা বলেছিলাম যে উল্লাপাড়া যে স্টেশন মাস্টার আছেন তার সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যেই দুই পাশে 5টির বেশি ট্রেন, মানে উনি এখন থেকে আমাদেরকে প্রায় 35 মিনিট আগে জানিয়েছেন যে দুই পাশে ইতিমধ্যে 5টি ট্রেন আটকে আছে এই অবরোধ কর্মসূচির জন্য। এবং উনি বলছেন যে ইতিমধ্যে একটা শিডিউল বিপর্যয় হয়ে গিয়েছে, 3 ঘন্টার উপরে এই অবরোধ কর্মসূচিটা চলছে। এবং এইখানে কিন্তু এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন উল্লাপাড়ায়, তিনি এসে যে আন্দোলনকারী আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তারপরে আমরা কিন্তু কথা বলেছি তার সঙ্গে। তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের দাবিগুলো কি সেটা জেনেছি। এখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যে দাবি আছে সেই দাবিটা আমরা সেই বরাবর যথাযথ বরাবর কিন্তু আমরা আসলে পৌঁছে দিব। এর বেশি আসলে করণীয় কিন্তু তাদেরকে নেই। তবে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের কর্মসূচিটা কতক্ষণ চলবে এটা কিন্তু তারা এখনো আমাদেরকে বলতে পারছে না। তারা বলছেন যে অনির্দিষ্টকালের যে কর্মসূচি। আমরা একটু কথা বলবো যে শিক্ষার্থী আছেন, সেই আন্দোলনরত শিক্ষার্থীদের আসলে আপনাদের কর্মসূচিটা কতক্ষণ চলতে পারে? আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মন্ডলী থেকে আমাদের যোগাযোগ করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রেলপথ ছাড়বো না। আমাদের স্পষ্ট কথা, আমাদের যৌক্তিক দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরেও কেন শিক্ষার্থীদের বারবার রাস্তা নামতে হয় ন্যায্য অধিকারের জন্য? আমরা এই প্রহসনমূলক আচরণ মানতে চাই না। আমাদের স্পষ্ট কথা, যদি স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী 17 তারিখে যদি অনুমোদন না হয়, আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেবো। এবং রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই, তুমি তোমার পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকো। শিক্ষার্থীরা আসছে তাদের দাবি আদায় করার জন্য। তাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি এবং যোগাযোগ না করা পর্যন্ত তারা বলছেন যে এই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না এবং তারা আরো কঠোর কর্মসূচি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।